আজ কিন্তু আমরা চলে যাব একদম মায়ানমারের বর্ডারের পাশে একটা পেঁপের জমি পরিদর্শন করার জন্য। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি কোরকপাতা নামক স্থানে। সেখান থেকেই কিন্তু পোয়ামুড়ি আরও অনেকটাই দূরে। আমরা পাহাড়ি পথ অতিক্রম করে সেখানে যেতে হবে নদীর মধ্য দিয়ে পানি পথে। তার জন্য কিন্তু আমরা একটা ভোট ভাড়া করলাম। একদম সরু রাস্তা, কিন্তু নদীর পানি প্রায় শুকিয়ে গেছে। তো বাঁশের বোঝাইও কিন্তু এখান দিয়ে আনা নেওয়া করা হয় একদম গভীর জঙ্গল থেকে। খুব কষ্টদায়ক কিন্তু আমাদের এই ভ্রমণটা আজকের। আমরা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে সেখানে একটা পেঁপের জমি পরিদর্শন করব। সাথে আছে আমাদের লিড ফার্মার এবং আমাদের ডিলার ভাই। চলুন তাহলে পরিদর্শনের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে আমরা চলে আসলাম পর্যটন নগরী বান্দরবান জেলার আলীকদম উপজেলার কোরকপাতা ইউনিয়নে। এই ইউনিয়নের একজন আমাদের লিড ফার্মার আমাদের ইলিয়াস ভাই, যিনি কিনা বিভিন্ন ধরনের সবজি চাষাবাদের সাথে সম্পৃক্ত। তো এবছর ইলিয়াস ভাই পেঁপের চাষাবাদ করেছেন। আর উক্ত মাঠটি পরিদর্শন করার জন্য আজ চলে আসলাম আমি, শাহিন আলম, সিনিয়র টিএসও আর মালিক সিডস প্রাইভেট লিমিটেড, এবং আমার সাথে আছে আমাদের আলীকদম উপজেলার ডিলার মাতামুহুরি বাণিজ্যালয়ের সাবের ভাই। তো চলুন আমরা একটু কথা বলবো প্রথমেই আমাদের ইলিয়াস ভাইয়ের সাথে। ইলিয়াস ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, পেঁপে চাষাবাদ করেন কত বছর যাবত আপনি? প্রথমে করছেন না? এই যে আমরা এখন যে গাছে দাঁড়িয়ে আছি, এটা কি জাতের পেঁপে? সুইটি আর মালিক সিডস। এটা তো আর আগে কখনো চাষাবাদ করেন নাই না? আচ্ছা, এটা লাগাইছিলেন কতদিন হয়েছে আজ পর্যন্ত বয়স? আচ্ছা আচ্ছা। তো এই যে অবস্থা দেখলেন এখন পর্যন্ত, কি অবস্থা, কেমন মনে হচ্ছে আপনার? অতিরিক্ত তো বৃষ্টিপাত হয়েছিল না লাগানোর পরে? বৃষ্টিতে কেমন গাছ টিকছে? এটা ভালো টিকছে না? আচ্ছা আচ্ছা। তো ভাইরাসের কোনো আক্রমণ তো নাই এই জাতের মধ্যে? আচ্ছা, তো ধন্যবাদ ইলিয়াস ভাই। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো আমাদেরই ডিলার আমাদের সাবের ভাইয়ের সাথে, যিনি কিনা অত্র আলীকদম উপজেলায় একদম পুরাতন একজন বীজ ব্যবসায়ী, যার হাত ধরে বিভিন্ন সবজির জাতগুলা অত্র এলাকায় সব প্রচার এবং প্রসার হয়। আসসালামু আলাইকুম সাবের ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তো আমরা এই সুইটি পেঁপের জমি দেখতে আসলাম। কেমন দেখতেছেন? ইনশাআল্লাহ ভালো দেখছি। আচ্ছা, এটার যে জিনিসটা আপনার কাছে ভালো লাগছে একটু বলবেন কি আমাদেরকে? কোন জিনিসটা এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে? এখন পর্যন্ত অনেক জাত গড়েছি আমি, অনেক জাত বিক্রি করছি, কিন্তু সুটির মতো তো জাত পাই নাই। আচ্ছা আচ্ছা, মানে ফলনটাও দেখা যাচ্ছে ভালো, গাছে কোনো প্রকার ভাইরাস নাই, কোনো ধরনের ভাইরাস নাই। আচ্ছা, প্রচুর পরিমাণ আমরা দেখছি ফুলও সেট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। তো ইনশাল্লাহ এবছর যদি আমরা শিওর হই, সবকিছু ওভারঅল মিলিয়ে ফাইনাল রেজাল্টটা দাঁড় করাইতে পারি, পরবর্তী বছর তো আমরা এটা নির্ভয় দিতে পারবো ইনশাআল্লাহ। আগামী বছর একেবারে কি সুটির উপর যাবে। আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ সাবর ভাইকে। প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা যদি দেখেন ইতিমধ্যে কিন্তু ফল ভালোভাবেই সেট হচ্ছে এই জায়গাগুলোতে, এবং প্রচুর পরিমাণ ফুল কিন্তু আসা শুরু হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ নাই কিন্তু এই গাছটার মধ্যে। আমরা যদি এই পাশটাতে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম ফুল এবং ফল সেট হচ্ছে। যদি এই পাশটাতে দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা গাছেই কিন্তু সুইটি গাছের সাথে কিন্তু অন্য গাছের কখনো মিল পাওয়া যায় না। আমরা যে জিনিসটা দেখছি, আমরা যদি একটু এই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে ছোট গাছ একেবারে খুবই চমৎকার। ফুল বেশি দেখা যাচ্ছে।